মৃত্যুর পর কবর দেবার ঘটনা খুবই সাধারণ। তবে সেই কবর থেকে মৃত আত্মীয়দের কঙ্কাল তুলে নিয়ে এসে তাদের চুল আঁচড়িয়ে তাদের নতুন জামা কাপড় পরিয়ে একেবারে নতুন ভাবে সাজিয়ে তাদের সাথে কিছু সময় যদি কাটিয়ে আবার তাদের যদি কফিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, শুনলে কেমন অদ্ভুত লাগে, তাই না? তবে শুনতে অদ্ভুত লাগলেও এটা কোনো কাল্পনিক গল্প নয়, এ হলো ঘোর বাস্তব। শুধু বাস্তব বললেও ভুল হবে, এটা একটা সম্প্রদায়ের প্রথা বা উৎসব। আর কেমন সেই প্রথা এবং কারাই বা পালন করে এটা। বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে। আর আজকে জানবো কবর থেকে মৃতদেহ তুলে আনার এই অদ্ভুত উৎসবের কথা। দক্ষিণ ইন্দোনেশিয়ায় অবস্থিত সুলাইসি নামে পর্বত ঘেরা একটা ছোট্ট দ্বীপ, যেখানে টান টোরাজা নামক অঞ্চলে টোরাজান নামক এক আদিবাসী বা উপজাতি সম্প্রদায় বসবাস করে। আর এই উপজাতির এক বিস্ময়কর অনুষ্ঠান হলো এই কবর থেকে মৃতদেহ তুলে আনার অনুষ্ঠান, যার নাম স্থানীয় ভাষায় মা নেনে। আর মা নেনে কথার অর্থ মৃতদেহ পরিষ্কার বা পরিচর্যা করা। এবং এই অনুষ্ঠানে যেহেতু মৃতদেহ তুলে এনে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাই এই অনুষ্ঠানের নাম মা নেনে। এই মা নেনে অনুষ্ঠানটা এদের এক অতি প্রাচীন অনুষ্ঠান। এই অঞ্চলে বসবাসকারী মানুষেরা মূলত খ্রিস্টান ও মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু ধর্মের ঊর্ধ্বে গিয়েও কিছু সংখ্যক মানুষ এখনো পূর্বপুরুষদের অনুসরণ করে এই মা নেনে ফেস্টিভ্যাল পালন করে চলেছে। কারণ এই টোরাজান উপজাতির মানুষেরা মনে করে মৃত্যুই জীবনের অন্তিম পর্ব নয়, বরং মৃত্যুতেই মানুষ এক নতুন পথ চলা শুরু করে আধ্যাত্মিক জীবনের পথে পা রাখে। এবারে বলা যাক কিভাবে এই উৎসবের সূচনা হয়েছিল। বহু শতাব্দী আগে রুমশেখ নামক এক পশু শিকারী পাহাড়ি এক গাছতলায় একটা পচাগলা মানবদেহের সন্ধান পায়। তারপর তিনি সেই দেহটাকে সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে কবর দেন। পরবর্তীকালে এই মানুষটির সৌভাগ্য প্রাপ্তি ঘটেছিল। আর এই ঘটনা থেকেই টোরাজান সম্প্রদায়ের মানুষেরা মনে করে যে হয়তো এভাবেই সব দেহের পরিচর্যা করলে তাদের আশীর্বাদে সৌভাগ্য ঘটে যায়। এবং সেই থেকেই ইন্দোনেশিয়ার টানটোরাজা অঞ্চলের মানুষেরা শুরু করে এই মা নেনে উৎসব। এবার জানা যাক এই উৎসব কবে হয়। প্রতি 3 বছর অন্তর অন্তর আগস্ট মাসে শস্য কাটার পর এই উৎসব সাধারণত পালন হয়ে থাকে। এই উৎসবে কবর খুঁড়ে প্রথমে কফিনটাকে বের করা হয়। তারপর কফিনে থাকা মমিস্বরূপ দেহগুলিকে ভালো করে পরিচর্যা করা হয়। প্রথমে মৃতদেহ ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তারপর তাদের চুল আঁচড়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একেবারে কেতাদুরস্ত করে সবার সামনে আনা হয়। এবার জানা যাক এই উৎসব পালন করার কারণ। আসলে মনে করা হয় প্রতি 3 বছর অন্তর অন্তর ঘরে ফেরে তাদের মৃত প্রিয়জনেরা। আর তাই প্রিয়জনদের কোনো প্রিয় খাবার কিংবা কোনো প্রিয় বস্তু তাদের মৃতদেহের পাশে সাজিয়ে পরিবেশন করা হয়ে থাকে। এমনকি তাদেরকে জল, খাবার, সিগারেট এছাড়া মাদক জাতীয় দ্রব্যও দেওয়া হয়। আর এভাবেই এই প্রথার মাধ্যমে প্রয়াত প্রিয়জনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানায় এই টোরাজান সম্প্রদায়ের মানুষেরা। যদিও গোটা পৃথিবীতে মৃত্যুকে আনন্দহীন দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু ইন্দোনেশিয়ার টোরাজান সম্প্রদায়ের মানুষের কাছে এটা সম্পূর্ণ বিপরীত। তাদের কাছে মৃত্যু ভয়টা এড়াবার কোনো বিষয় নয়, বরং এটি জীবনযাপনের একটি কেন্দ্রীয় অঙ্গ, যা মৃত ব্যক্তিকে পরের জীবনে উত্তরণে সহায়তা করে। এর পেছনের ধারণাটি কোনো ব্যক্তির জীবনের সমাপ্তি নয়, বরং দীর্ঘ আধ্যাত্মিক জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানকার মানুষেরা মনে করে মৃত মানুষের আত্মা তার শরীরের বা কফিনের কাছাকাছি থাকেন। আর উৎসবের সময় এই আত্মারা চায় তাদের পরিবারের লোক তাদের যত্ন করুক। আর তাই এই গ্রামে যখন কেউ মারা যায় তখন তার শেষ কৃত্যগুলি সেই দিনের দিনই করা হয় না। এটি চলতে থাকে প্রায় সারা সপ্তাহ ধরে। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াটিকে বলা হয় পুয়া। এই শেষকৃত্য করার সময় ষাঁড় বা মহিষের বলি দেওয়া হয়, আর তারপর সেই শিং দিয়ে মৃত ব্যক্তিকে সম্মান দেওয়া হয়। এবার জানা যাক এই উৎসবটি টোরাজানদের জীবনযাপনের উপর কেমন প্রভাব ফেলে।
এই মানেনে ফেস্টিভ্যাল টোরাজানদের জীবনে খুবই আনন্দের এবং ব্যয় সাপেক্ষ বটে। তবে পরিবারের লোকেরা তাদের এই দায়িত্ব পালনে কোনো ব্যয় সংক্রান্ত ত্রুটি রাখেন না। পর্বতে ঘেরা এই জায়গার মানুষগুলি আর্থিকভাবে তেমন বিশেষ সচ্ছল নয়, তাই মৃত্যুর পরবর্তী এই উৎসব যাতে পরিবারের মানুষেরা নির্বিঘ্নে পালন করতে পারে, তাই বহু মানুষ জীবদ্দশায় যথাসম্ভব অর্থ সঞ্চয় করে যান। এই মৃত মানুষগুলির কবর সেখানেই দেওয়া হয় যেখানে তারা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে, আর তাই বেশিরভাগ মানুষকেই তারা কবর দেয় বাড়ির সামনেই এবং সেখান থেকে তুলেই এই উৎসব পালন করা হয়। যখনই কোনো পরিবারের উপযুক্ত অনুষ্ঠানের সামর্থ্য থাকে না, তখন সেই পরিবার এই মৃতদেহগুলিকে তুলে এনে ঘরে বা পাহাড়ের গুহায় রাখেন এবং অর্থের যোগান শুরু করে দেন। আর এই সময়টা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরেও হতে পারে। তাই পরিবারের লোকেরা একটি বিশেষ ঘরে বা পাহাড় কেটে গুহা বানিয়ে মৃতদেহটিকে মমির মতো জড়িয়ে রাখেন এবং তার প্রতি যত্ন নেন। আর এটা দেখে মনে হবে যে এই ব্যক্তিটি মারা যাননি, কেবল অসুস্থ মাত্র। তাই এই দেহগুলিকে পাহারা দেওয়ার জন্যে কাঠের নির্মিত এক পাহারাদার রাখা হয়, আর কাঠ দ্বারা নির্মিত এই পাহারাদারদের বলা হয় তাও তাও। তারপর সেই পরিবারের লোকেরা প্রয়োজন মতো টাকা জোগাড় করতে পারলে আবার সেই উৎসব পালন করে এবং একই জমিতে পুনরায় মৃতদেহটি কবর দেন। তারপর আগামী মানেনে অনুষ্ঠান না হওয়া পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের আর দেখতে পান না। প্রায় 900 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই উৎসবটি। এখনো প্রতি 3 বছরে একবার এখানকার লোকেরা এই উৎসবটি পালন করে এবং এই আশ্চর্যজনক উৎসবটি এতটাই রোমাঞ্চকর যে কৌতূহলের বশে বিশ্বজোড়া পর্যটকরা এটা দেখার জন্য সেখানে উপস্থিত হন। পরিশেষে এটুকুই বলবো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষের ভিড়ে টোরাজান জাতি সময়ের বিপরীতে দাঁড়িয়ে আছে। যেখানে অন্যান্য মানুষেরা আজ নিজেদের আচার অনুষ্ঠান ঝেড়ে ফেলে আধুনিকতার পথে পা মিলিয়েছে, সেখানে এই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো আজও পূর্বপুরুষদের দেখানো পথ ধরেই হেঁটে চলেছেন। আর তাই অন্য মানুষের কাছে এই অনুষ্ঠান রহস্যময় এবং ভীতির উদ্রেক ঘটালেও টোরাজানদের কাছে এটি অত্যন্ত এক আনন্দের উৎসব, পাশাপাশি প্রিয়জনকে আরও একবার কাছে ফিরে পাবার উৎসব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।